ঠিক আছে, তাহলে চাই দিন। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। এটা আবার কি খেলা? এটা চোখের মধ্যে পট্টি বেঁধে ফুটবল খেলা হয়। এটাকে ব্লাইন্ড বল বলা হয়। ফুটবলে ঘুঙুর বেঁধে তার আওয়াজ শুনে শুনে কিক করা হয়। খুব কঠিন খেলা। তোমরা নতুন নাকি? এখানে কি করতে এসছো? আমি বোনলেস মাস্টারের কাছে কুংফু শিখতে এসেছি। আমরা সবাই চেষ্টা করেছি, কিন্তু মাস্টার আমাদেরকে কোনোদিন শেখায়নি। তোমার মতো লালু ভুলুকে কি করে শেখাবে? অহংকারী কোথাকার। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, ওই দেখো সিঁড়িগুলো। প্রত্যেকটা কুংফু স্কুলে পৌঁছাবার জন্য এইরকম সিঁড়ি দিয়ে পৌঁছাতে হয় বন্ধুরা। যাও, তুমি শুরু হয়ে যাও, ততক্ষণ আমরা চা খেয়ে আসছি ভাইটি রে। আমি মাস্টারের কাছে কুংফু শিখে যাব, তোমরা দেখে নিও। মোটু, সামলে সামলে মোটু। একটু শরবত আর সিঙ্গারা পেয়ে গেলে খুব জমে যেত। আরে থোকে তো আমিও খুব বেশি গেছি গো। যদি ওপরে গিয়ে আমি রসগোল্লা না পাই, তাহলে আমি মাথা ঘুরে পড়ে যাব। যত ইডলি খেয়েছিলাম সব হজম হয়ে গেছে চাটনির দিয়ে বিগত। হজম হয়ে গেছে চাটনির দিয়ে বিগত। তোমরা আমাদের আগে কি করে চলে এলে? হ্যাঁ, ও ওপরে গাড়ি নিয়ে আসার বাইরেও রাস্তা আছে। আমরা তো জিপে করে এলাম। তোমরা কেন যে সিঁড়ি দিয়ে আসতে গেলে কে জানে। ও বন্ধুরা, আমি জানতাম না, এই মাত্র আমি জানতে পারলাম। সত্যি না না গো, না গো বাবা গো, ছেড়ে দাও গো, সত্যি বলছি, আগে আমি জানতাম না। ওই দেখো, ওই হলো বোনলেস মাস্টারের বাড়ি। চলো। আমাদের বোনলেস মাস্টারকে আগেই বলে দেওয়া উচিত যে আমি হিম নরেশের স্টুডেন্ট ছিলাম। হয়তো সেটা শুনে খুশি হয়ে তিনি রাজি হয়ে যাবেন। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, এমনি একদম করো না, একদম করো না, সেটা করা ঠিক হবে না। বোনলেস মাস্টারের লোকেরা কারণ নাম শুনে কখনো রাজি হয় না। ওরা ছাত্রের যোগ্যতা দেখে তারপরে অ্যাডমিশন দিতে রাজি হয় ভাই রে। বড়দা, তুমি একদম ঠিক বলেছো। মনে হয় বলাটা একদম উচিত হবে না। এক্সকিউজ মি। এক্সকিউজড?
মানে বলতে চাইছিলাম মাস্টার কি বাড়িতে আছেন, ওনার সঙ্গে দেখা করতে এসেছি। হ্যালো, আমি গ্যাং। আমার নাম হলো চিক গ্যাং। আর আপনারা কিছু মনে করবেন নো, আমার বাংলাটা খুব কাবাব। উরি বাবা, মটন কাবাব, শিক কাবাব তো জানি, কিন্তু আবার এই বাংলা কাবাবটা কি? ওর মানে ও বলতে চাইছে যে ওর বাংলাটা খুবই খারাপ। চিন্তা করবেন না, আমরা আপনার বাংলা একদম ভালো করে দেব। ও, আমার ইংলিশ গুড, কিন্তু বাংলা কাবাব, বটি কাবাব। আপনারা আমাকে বাংলা খাবেন? আরে কেন বারবার কাবাব বটি কাবাব বলে বলে আমার খিদেটা বাড়াচ্ছো? এমনি তো খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খাবার নয়, শেখাবো বলো। ওকে ওকে, শিখিয়ে দেবো শিখিয়ে দেবো। আগে তুমি মাস্টারজিকে তো ডাকো। আচ্ছা, ওকে ওকে, এক্ষুনি ডাকছি। মাস্টার! কে তোমরা এখানে কেন এসেছো? আমি ওকে জব্দ করতে চাই। ওকে আমি পিটতে পিটতে জেলে নিয়ে যাব। ওর অহংকার আমি চূর্ণ করে ছাড়বো। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ও আমাদের সঙ্গে ধোঁকা করেছে। হ্যাঁ, বড়দা, বড়দা। হয়ে গেছে নাকি তোর ট্রেনিং? হ্যাঁ, আর করবি নাকি? রাগ কমেছে? পুরো শরীরটাই পড়ে গেছে, রাগও চলে গেছে। একদম, মনকে শান্ত রাখাটা খুব জরুরি। কুংফুতে রাগের কোনো জায়গা নেই। যেটা করতে হবে সেটা নিজের ওপর বিশ্বাস রেখে, ফোকাস আর ফেথের সঙ্গে। আমার আগের গুরু হিম নরেশও একই কথা বলতেন। তুমিও হিম নরেশের একজন স্টুডেন্ট, সেটা আগে বলনি কেন? আগে বললে এত মার খেতে হতোই না। হিম নরেশ আমার খুব ভালো বন্ধু। স্যার, এক মিনিট, ডক্টর ঝটকার সঙ্গে আমার একটু ব্যক্তিগত কথা আছে। বড়দা, এক মিনিট এদিকে আসুন না। হ্যাঁ, মোটু আমার ভাই, আমার বন্ধু। সরি সরি, আমি কি করে জানবো বলো যে ইনি হিম নরেশকে চেনেন? চেনেন, আমি জানতাম না। স্যার, ডক্টর ঝটকার সঙ্গে একটু পার্সোনাল হিসেব নিকেশ করার ছিল। সরি। চলো চলো চিড্যাং ভাই, চলো। মোটু বাবু, আপনাদের ওখানে ওই যে কি বলে যেন, আপনাদের আগত। আরে কি আগত? এখানে আগত। উরি বাবা, সেটাই তো জিজ্ঞেস করছে যে কি আগত। সরি, আগত মানে ওয়েলকাম। ও, তোমার বলার মতলব বলো স্বাগত। ওয়েলকামকে স্বাগত বলে স্বাগত।